আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, মাহে রমাদান মাস চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অসংখ্য পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আজকের ভিডিওটা কিসের তা হয়তো আপনারা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। ফায়দা। এই হাদিসের ব্যাখ্যা সম্বন্ধে উলামায়ে কেরামের কয়েকটি অভিমত আছে। 1 নম্বর, ইহা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে সারাদিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হইয়াছিল, হারাম মাল খাওয়ার গুনাহ উহা হইতে বেশি হইয়া গেল। সুতরাং দিনভর শুধু অনাহারে থাকা ছাড়া তাহার আর কোনো লাভ হইল না। দ্বিতীয়ত অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গীবত, শিকায়াত এবং অন্যের দোষ চর্চায় লিপ্ত থাকে। ইহার বিবরণ আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিব যে গীবত কত ভয়ঙ্কর একটি পাপ। তৃতীয়ত অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে রোজা রাখিয়াও গুনাহ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ও বাণীসমূহ খুবই ব্যাপক ও বহুল অর্থ বিশিষ্ট হয়। এইসব অভিমত এবং আরো অন্যান্য অভিমত এই হাদিসের অন্তর্ভুক্ত রহিয়াছে। এমনই ভাবে রাত্রি জাগরণের অবস্থা সারা রাত্র জাগিয়া কাটাইল, কিন্তু আমোদ ফুর্তির জন্য একটু গীবত করিল কিংবা অন্য কোনো আহাম্মকি কাজ করিল, যাহাতে তাহার সমস্ত রাত্রি জাগরণ বেকার হইয়া গেল। যেমন ফজরের নামাজই কাজা করিয়া দিল, অথবা শুধু মানুষকে দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রি জাগরণ করিল, ফলে উহা বেকার হইয়া গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসে আমাদের সকলকেই বেশির থেকে বেশি আমল ইবাদত করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।